আয়রে পাগল, আয়রে পাগল, আয়রে পাগল। সেখানে চলে যেতেন, গিয়ে ওই আসরে যে পোশাক তৈরি করা হতো ওই পোশাকটা সম্পূর্ণ সে খেত এবং ওই যেখানে মঞ্চটা তৈরি করা হতো ঠাকুরের যেখানে ছবি দেওয়া হতো ওই ছবিটা সরিয়ে ওখানে বসে করতেন। তখন মানুষও বলতো যে পাগল, কোন ভালো মানুষ তো এইগুলো করতে পারে না। একটা গুরু বা হরিচাঁদ বলেন, যে কোনো একজনের, লোকনাথ বলেন, যে কোনো একজনের জন্য সেখানে পোশাকটা দেওয়া হয়েছে, পাগল চাঁদ খেয়ে হয়েছে। এখন সবাই বলতেছে কোথার পাগল। আস্তে আস্তে যখন দিন দিন এটা এমন পর্যায়ে চলে যাওয়ার পরে সবাই চিন্তা করলো যে পাগল চাঁদকে হয়তো কোথাও দেখাতে হবে। সবাই বলছে পাগল চাঁদ বাবাকে যে তোমরা তোমার ছেলেকে শাসন করো, আমাদের আমরা পূজা অর্চনা করছি, সেখানে এসে আমাদের প্রশাসন খেয়ে নিয়ে যাচ্ছে। কিছুদিন পরে একজন ভক্ত তিনি করলেন পাগল চাঁদকে পরীক্ষা করার জন্য যে কিছু গোবর দিয়ে পাগল চাঁদের পোশাক ওইখানে ঠাকুরের সামনে গোবর দিয়ে গোল গোল করে তৈরি করে রেখে দিয়েছে যে পাগল চাঁদ আসবে পোশাক খাবে, কিসের? গোবরের। এখন পাগল চাঁদ তো ওইখানে যখন নাম কীর্তন শুরু হয়েছে, মহাপ্রভু পাগল চাঁদ ওখানে চলে গেছে, নাচতে নাচতে সে ওই আসনে বসে পড়ছেন এবং ওইখান থেকে যে গোবরটা ধরছে সাথে সাথে মিষ্টি হয়ে যাচ্ছে। সবাই দেখছে যে মিষ্টি খাচ্ছে, সবাই দেখছে যে মিষ্টি খাচ্ছে পাগল চাঁদ। তখন চিন্তা করলো যে এই কি ব্যাপার, আমরা ওখানে রেখেছি গোবর, সে খাচ্ছে মিষ্টি। কিছুদিন পরে যখন পাগল চাঁদ বিবাহ করলো, বিবাহ করার পরে কিছুদিন পরে তাকে নিয়ে ওরাকান্দি চলে যায়। তাকে নিয়ে ওরাকান্দি নিয়ে যায় অভয়চরণ অশ্বিনী অভয় কালাচাঁদ, তাকে সঙ্গে করে ওরাকান্দি নিয়ে যায়। ওরাকান্দি যখন নিয়ে যায় তখন বেঁধে নিয়ে যায়, তাকে নিয়ে যাওয়ার গুরুচাঁদের সামনে পাগল চাঁদকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে গুরুচাঁদের সামনে নিয়ে যাওয়ার পর গুরুচাঁদ বলতেছে যে কাকে নিয়ে আসছো? তখন পাগল চাঁদ বলছে তুই তো চিনতি না, চিনতো তোর বাবা আমাকে, তুই তো আমাকে চিনবি করে, চিনতো তোর বাবা। তখন বললো যে বানগুলো ছেড়ে দাও, এ তো যে সেই পাগল না, এই বানগুলো খুলে দাও। তখন পাগল চাঁদকে বানগুলো খুলে দিল। খুলে দেওয়ার পরে সে ওইখান থেকে দৌড়ে চলে গেল। আর ওইখান দিয়ে একটা তালভিটা আছে, তালভিটা ওইখানে গিয়ে সেই যে ব্রহ্ম জ্যোতির্ময় যে রূপ, যে ঐশ্বরিক যে শক্তি যেটা, ওইখানে যাওয়ার পরে পাগল চাঁদ একবার গাছে উঠে, একবার খেজুর গাছে উঠে, একবার নামে ওইখানে খুব মাতলামি শুরু করলো এবং সঙ্গের সাথী যারা ছিল তারা এক সাইডে বসেছিল। যে দেখে কি করে, কিছু সময় পরে যখন ভোর হবে তার কিছু আগে পাগল চাঁদ ওই গাছ থেকে আস্তে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে পাগল চাঁদ নিচু হয়ে যায়। তখন ওই যে ঐশ্বরিক যে শক্তিটা, পূর্ণত ব্রহ্ম শক্তিটা পাগল চাঁদ দেহের ভিতরে আস্তে প্রবেশ করে। প্রবেশ করার পরে পাগল চাঁদ দেখতে পাচ্ছে যে ওখানে 33 কোটি দেবতা পাগল চাঁদকে প্রণাম করছে। তখন বলতেছে তোমরা আমাকে প্রণাম কেন করো? তখন বলছে যে দেবের গুরু, তুমি হচ্ছে দেবতাদের গুরু, তোমাকে প্রণাম করে আমরা যাই কোথায়? তোমাকে প্রণাম না করে আমরা কোথায় যাই? ওইখান থেকে পাগল চাঁদ সবাইকে বললো যে আমি এখন বাড়ি যাবো, তোরা আমাদের সাথে চল। সবাই চলতে শুরু করলো। ইতিমধ্যে রাত্র হয়ে গেছে। রাত্র হওয়ার পরে দেখতেছে অনেক দূরে একটা বাড়ি, ওই বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে বলছে যে মা আমাদের কিছু খেতে দাও, আমরা সমস্ত দিন ক্লান্ত হয়ে আসছি, আমাদের কিছু খেতে দাও। এখন তারা নিতান্ত গরিব মানুষ, রাত্রে নিজেরা দুজনে খেয়েছে, অল্প দুটো ভাত আছে। বলছে যে কিভাবে খেতে দেবো, আমরাই তো খেতে পাই না। বলছে যা আছে তুমি তাই দাও। বলছে যে ওই মা চিন্তা করতেছে আমার তো ভাত আছে অল্প দুইটা, কোন রকম আমরা সকালে দুজনে কোন রকম খাবো। তখন বললো কি যে যা আছে ওইখান থেকেই দাও। ওইখান থেকে বললো, এবারে ভাত আনছে সামনে, বলতেছে পাগল চাঁদ বলতেছে ভাত তুমি হাড়ির ভিতরে চামচ দিয়ে উঠাও, ভুল করো না। তখন ওই 3-4টা থালা নিয়ে আসছে, আনার পর ওই থালায় চামচ দিয়ে উঠাইছে, দিতেছে হাড়ির ভাত ফুরাচ্ছে না। পাগল চাঁদ সহ আরো 3 জন ছিল, কালাচাঁদ অশ্বিনী অভয়, তারা পেট পুড়ে খেলো এবং ঘুমাইলো। তার ওই স্বামী ছিল প্যারালাইজড,
তার স্বামী ছিল প্যারালাইজ। চিন্তা করলো যে কারা আসছে আমার বাড়িতে, কারা আসছে আমাদের বাড়িতে। তখন উনি শুনে চিন্তা করলো, কিছু সময় পরে ওখান থেকে তার খাট থেকে লাফ দিয়ে এসে পাগলচাঁদের পা জড়িয়ে ধরে বললো, তুমি আমার স্বামীকে ভালো করে দিয়ে যেতে হবে, তুমি মানুষ না, তুমি মানুষ না, আমি বুঝতে পেরেছি তুমি মানুষ না, তুমি পরম দেবতা, তুমি আমার ঘরে এসেছো, আমার স্বামীকে ভালো করে দিয়ে যেতে হবে। তখন পাগলচাঁদ কিছু সময় চুপ করে থাকলো, থাকার পর বললেন যে তা নিয়ে আসো, আমার সামনে নিয়ে এসো। পাগলচাঁদ তখন এক গ্লাস জল ছিল কাছে, অনেক কে বিভিন্ন ব্যবস্থা দেয়, ওই তাবিজ কবজ বা বিভিন্ন। পাগলচাঁদ জীবন দশা যতদিন পাগলচাঁদ ছিলেন, কখন ওই যে উপস্থিত মধ্যে যেটা থাকতো সেটাই তার ব্যবস্থা। হাতের কাছে বালি আছে, ফুল আছে, মাটি আছে, ওইটা তুলে দিতেন। তদ্রূপ এক গ্লাস জল ছিল, জলটা তার গায়ে ছিটিয়ে দিল, তিনবার ছড়িয়ে দিয়ে বললো যে মা তুমি নিয়ে যাও ঘরে। সকাল হওয়ার আগে, ভোর হওয়ার সাথে সাথে পাগলচাঁদ ওইখান থেকে চলে যায়, তেঁতুলতলার উদ্দেশ্যে রওনা হয়ে। কিন্তু ওই রুগী ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার পরে চিন্তা করলো যে আমাদের তেঁতুলতলা যেতে হবে। তার স্বামী স্ত্রী ওইখান থেকে আমাদের পাগলবাড়ি ধামের উদ্দেশ্যে রওনা দেয়। পাগলবাড়ি আস্তে আস্তে চলে গিয়ে বললো, তারা এখন বিভিন্ন দোকানে যে বলতেছে যে এরকম পাগলচাঁদ গেছিল আমাদের বাড়িতে, আমার স্বামীর প্যারালাইজ ছিল, মাত্র 3 ঘন্টার ভিতরে আমার স্বামী ভালো হয়ে গেছে। কেউ বিশ্বাস করছে না, কি বলে, এই আবার কোথা থেকে আসলো। পাগলচাঁদ বলতে বলতে অনেকের কালে আমরা একটু দেখি। তখন একজনে বললো, হতে পারে যে গোবর মিষ্টি বানিয়ে খেতে পারে, সে এরকম হতে পারে। আস্তে আস্তে ওই যে আস্তে আস্তে তার নাম হয় পাগল, পাগলচাঁদ। পরে যারা পাগলচাঁদ তাকে বলা হয়, তাকে পাগল মহাপুরুষ পাগলচাঁদের সাথে তাকে আখ্যায়িত দেওয়া হয়। সেই যে আরুকান্তি তালভিটা, সেই তালভিটার ওইখানে একটা গাছ ছিল, তাল গাছ ছিল, একটা খেজুর গাছ ছিল, একটা বলি বাবলা গাছ ছিল। ওইখান দিয়ে বলি বাবলা গাছটা ওইখানকার এলাকার মুসলমানরা কেটে ফেলে। কেটে ফেলার পরে যে দুজনে কাটে তাদের হাত পুরা অবাস হয়ে যায়, বলে কি যে পোকায় কামড় দিয়েছে, পোকায় কামড় দিয়েছে। কিন্তু যে পাগলচাঁদ যে ঘটিয়ে দিয়েছে সে বুঝতে পারে নাই। ওখানে পাগলচাঁদ তাদের হাত পুরো অবাস করে দিয়েছে, যে ওই ভিটার উপর একটা গাছ কেটে ফেলছে এই অপরাধের জন্য। তারপরে রাতের অন্ধকারে তারা ওই মুসলমানরা ওই ভিটার উপর ঘর তৈরি করে। পাগলচাঁদ স্বপ্নে বলতেছে, আদেশে বলতেছে, তুমি আমার ওই ভিটার উপর কোনো অত্যাচার করো না। শুনে নাই, ওইখানে ঘর তৈরি করে। এবং ওই যেদিনকার ওরা ঘর তৈরি করে, একটা গরু ঘর তৈরি করে, করার পরে ওইখানে তারা মিলাদ দেয়, মিলাদ দিয়ে ওইখানে তারা রাত্রে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার 7টা গরু ছিল, 7টা গরু মরে গেছে। পুরো ফ্যামিলি প্যারালাইজড হয়ে গেছে। ওই যার হাতে বসে চেলায় কামড় দিয়েছে, যে গাছটা কেটেছে, উনি শুধু ভালো ছিল এবং তার সবার প্যারালাইজড হয়ে গেছে। তারপর পাগলচাঁদ তার জৈববাণীকে তার একটা মেয়ে কিন্তু খুব পাগল করতো। সে তার বাবাকে বারবার বলছে যে স্বপ্নে তোমাকে আদেশ করতেছে, পাগলচাঁদ তুমি ঘরটা করো না এখানে। কিন্তু ও মেয়েটা প্যারালাইজড হয়ে যায়, ওকে দৈববাণীতে বলে যে তুই আমার এখানে একটা পুকুর আছে, তুই এই পুকুরে একবার যাবি গড়িতে, আর একবার এই আমার ভিটায় আসবি, এরকম 7 বার করবি, 7 বার করলে তোর মুক্তি হবে, এছাড়া ওই ফ্যামিলি আর কারো মুক্তি হবে না। কিন্তু দেখা গেছে যে ওই সকালবেলা ঘুম থেকে উঠে সে ওই একবার পুকুরে যায়, ওইখান দিয়ে কাদামাটি নিয়ে আবার চলে আসে তালবিটা। এরকম করতে করতে সে হেঁটে যখন বাড়ি চলে গেছে, তখন বললো যে বাবা মা তোমাদের আমি তোমাকে বলেছিলাম যে তুমি ওখানে ঘর করো না। দেখেন পাগলচাঁদের কি অসীম খেলা। এখন এই যে আমি 3-4 বছর আগে সেখানে গেছি, তার প্যারালাইজড অবস্থায় 4 জন মারা গেছে, তার মা এখনো বেঁচে আছে। আমরা গেলে আমাদের পা ধরে অনেক কান্নাকাটি করে যে গুরুদেব আসছেন, আপনি ধাম থেকে আসছেন, আমাদের একটু ক্ষমা করে দিয়ে যান, আমরা অনেক অন্যায় করেছি। ওখানে তারা একটা কল করছিল, কল জল খাওয়ার জন্য কল করছে, সেই কলে জল পর্যন্ত ওঠে নাই। ওইখানে ভিটার উপর একটা কল তৈরি করছে, কলটা জল পর্যন্ত ওঠে নাই। বলছে গোসাই আপনি এখানে একটা কল তৈরি করে দিয়ে যান, যদি তাহলে আমরা এখানে অনেক লোক আছে, ফাঁকা জায়গা, এখানে এসে আমরা বসি, আমরা একটু জল খেতে পারি। তখন আমি এখানে একটা কল করার জন্য নিরুদ্ধাকে বলি এবং 16,000 টাকা দেই। সে ওইখানে যে একটা কল তৈরি করে, কিন্তু সেই কলে জল উঠছে, কিন্তু তারা যে কলটা ফুটছে তাদের কলে জল ওঠে নাই। দেখেন পাগলচাঁদের অসীম যে কৃপা। পাগলচাঁদ একটা কথা বলেছে যে সাক্ষাৎ দেবতার পূজা করে, নিরাকারে করো না। নিরাকার বলতে আমি বলি সরস্বতী, দুর্গা, কালী।
আমি বলি, আপনারা কি বলেন জানি না, বাংলাদেশে দেখেন যে এত দুর্গা প্রতিমা, কালী প্রতিমা ভাঙচুর করতেছে, কারো কিন্তু হাত ফলতেছে না, কারো কিন্তু কিছু হচ্ছে না। আমার মহাপ্রভু পাগল চাঁদ যেখানে শক্তি পেয়েছে, সেখানে তারা একটু অত্যাচার করার সাথে সাথে তাদের পুরো ফ্যামিলি ড্যামেজ হয়ে গেছে, এবং তারা এখনো দেখলে আমাদেরকে ওইখানে মুসলমানরা, হিন্দুরা ওইখানে মুসলমানরা প্রত্যেক বৃহস্পতিবার সিন্নি দেয় পাগল চাঁদের নামে। আপনারা যদি কেউ চান যে দেখতে পারবেন, এখনো পাগল চাঁদের নামে মুসলমানরা সিন্নি দেয়। বাংলাদেশে এত দুর্গার হাত ভাঙছে, কালীর হাত ভাঙছে, সরস্বতীর হাত ভাঙছে। কালী তো 14 হাত হয়ে যায় না, 30 হাত হয়ে যায় না, ভাঙ্গার সাথে সাথে দেখে ওইখানে মুসলমানরা তো কোনো কেউ বিশ্বাস করে দেয় না, যে ভয় তো এখানে একটা করে মরে যাচ্ছে। তার জন্য মহাপ্রভু পাগল চাঁদ বলছে যে 33 কোটি দেবতা পিতা মায়ের তার ভিতর বিরাজ করে, পিতা মাতাকে যদি পূজা অর্চনা করে তোমরা যদি সন্তুষ্ট করতে পারো, তাহলে আর দেব দেবী পূজা করার প্রয়োজন নাই। আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, যে আরেকটা কথা বলবো আপনাদেরকে। 11ই অগ্রহায়ণ আপনাদের এখানে নবান্ন হয়। আমি নবান্নের আপনারা যারা যে গোসাইরা যাদের বাড়িতে করেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আগামী বছর আপনার বগুলাতে শিয়ালডাঙ্গায় সভাপতিদের বাড়িতে প্রত্যেক বছর এখন থেকে বড় আকারে আপনাদের যেখানে জাতীয় অনুষ্ঠান হয়, জাতীয়ভাবে নবান্ন উৎসব হবে। আপনাদের সবার নিমন্ত্রণ আমার শ্রী ধামের পক্ষ থেকে, তাদের বাড়ির পক্ষ থেকে প্রতি বছর এখানে নবান্নে এরকম আমি সকল পাগল ভক্তদের ওখানে দেখতে চাই। আপনারা এখানে উপস্থিত হবেন এবং নবান্নটা খুব সুন্দর করে। আয় রে পাগল, আয় রে পাগল, আয় রে পাগল।